নমস্কার বন্ধুরা, রিঙ্কুর চ্যানেলে আমার সকল প্রিয় দর্শক বন্ধুদের ওয়েলকাম। আজকে আমি বহু পুরনো আমলের, বলতে পারেন 100 বছরেরও বেশি পুরানো, আমার গ্রাম বাংলা ঠাকুমার মার কাছ থেকে শেখা থোড়ের একটি রেসিপি শেয়ার করছি। কলা গাছে যখন কলা ধরে তখন গাছের কাণ্ডের মধ্যে থোড়টা হয়। কলা না হওয়া পর্যন্ত গাছটা কাটলে থোড় পাবেন না। থোড়ের এই ডালনা বানানোর জন্য নিয়েছি কচি টাটকা থোড়, রাঙা আলু, আর বেগুন, আর নিচ্ছি একটা ডগ কুমড়ো শাক। সমস্তটাই টাটকা এবং ফ্রেশ। থোড় অনেক রকমভাবেই রান্না করা যায়, তবে গ্রাম বাংলার মানুষদের হাতে খুব বেশি অপশান তখন ছিল না। তাই তাদের হাতের কাছে থাকা টাটকা সবজি এবং সামান্য উপকরণেই এমন সব অসাধারণ পদ বানাতো, যা এখন আমরা চেষ্টা করলেও তেমন টেস্ট আনতে পারি না। আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে, তাই স্কিপ না করে দেখতে থাকুন। সমস্ত কিছু সবজিগুলোকে কেটে নেব। প্রথমেই থোড়টাকে এরকম লম্বা লম্বা টুকরো করে কেটে নিয়েছি। এবার বাকি সবজিগুলোকেও দেখুন ঠিক এইভাবে কেটে নিয়েছি। আপনারাও আমার মতো করে একবার এই রেসিপিটা বানিয়ে দেখুন, আশা করছি আপনাদের সকলের ভীষণ ভালো লাগবে। আর মশলার মধ্যে নিয়েছি আদা বাটা আর জিরে বাটা। উনুনে রান্নাটা করব, সেই জন্য কড়ার গায়ে আগে একটু ছাই বুলিয়ে নিচ্ছি। ছাইটা বুলিয়ে নিলে খুব তাড়াতাড়ি কড়াটা মাজা হয়ে যাবে। এবার উনানটা ধরিয়ে নিচ্ছি। উনানটা ধরে গেছে, এবার কড়াটাকে বসিয়ে দেব। আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। কড়াতে দিয়েছি 1 টেবিল চামচ সর্ষের তেল। তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়ে ওর মধ্যে ফোড়নের জন্য দিলাম 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা। 5 ফোড়নটা 30 থেকে 40 সেকেন্ড মতো ভেজে নিয়ে ওর মধ্যে একে একে থোড় এবং বাকি সবজিগুলোকে অ্যাড করে দিলাম। এবার 4 থেকে 5 মিনিট সময় ধরে মিডিয়াম আঁচে ভাজতে থাকবো। আপনারা তো দেখলেনই প্রত্যেকটা সবজি টাটকা, তাই রান্না হতে খুব একটা বেশি সময় লাগবে না। 5 মিনিট নাড়াচাড়া করার পর দেখুন অনেকটাই মজে গেছে। আরও 1 থেকে 2 মিনিট সময় ধরে নাড়াচাড়া করে নেব। থোড় এমনিতেই এটি একটি উপকারী সবজি। এবার অ্যাড করে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো। এবার হলুদের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত 4 থেকে 5 মিনিট সময় ধরে দেখুন হালকা আঁচে সব কিছুকে ভেজে নিচ্ছি। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ একটা লাইক দেবেন এবং আপনাদের প্রিয় বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করার অনুরোধ রইল। আমার এই গ্রাম বাংলার রেসিপিটি আপনাদের কেমন লাগছে প্লিজ একটা কমেন্টের মাধ্যমে জানাবেন। এবার আদা ও জিরে বাটাটা অ্যাড করে দিচ্ছি। আদা এবং জিরে বাটাটা 1 মিনিট সময় মতো নাড়াচাড়া করে নেব। বেশি সময় ধরে নাড়াচাড়া করলে তেতো হয়ে যাবে, তাই অল্পক্ষণ নাড়াচাড়া করব। আর দেখুন উনানের আঁচটা কি একেবারে লোতে আছে। কষানো হয়ে গেছে, এবার সেদ্ধ হওয়ার পরিমাণ অনুযায়ী জল দিয়ে দিলাম। সামান্যই জল দিলাম। এবার 5 মিনিটের জন্য এটাকে ঢেকে সেদ্ধ করে নেব। এটি সম্পূর্ণ একটি নিরামিষ রান্না। আপনারা যে কোনো নিরামিষ দিনে এই পদটি অনায়াসেই বানাতে পারেন। 5 মিনিট পর ফিরে এসেছি। দেখুন জলটা একেবারে শুকিয়ে গেছে এবং সবজিগুলোও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এই পদটি গরম গরম ভাতের সাথে ডাল সহযোগে খেতে ভীষণই ভালো লাগবে। আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। যেহেতু নিরামিষ রান্না, তাই ব্যালেন্সের জন্য সামান্য একটুখানি চিনি দিলাম। এবার চিনি দিয়ে 40 থেকে 50 সেকেন্ড সময় ধরে নাড়াচাড়া করে নেব। তৈরি হয়ে গেছে থোড়ের ডালনা। এবার আলাদা একটি পাত্রে নামিয়ে নিচ্ছি। আজকে এই পর্যন্তই। আবার আপনাদের সাথে দেখা হবে অন্য একটি পর্বে, অন্য একটি নতুন রেসিপির সাথে। ততক্ষণ আপনারা সকলেই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং আমার পাশে থাকবেন। ধন্যবাদ।